আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে গভীর রজনীতে আমার নিজের খানকে বসে সরাসরি কোরআনে কারিমে সূরাতুল ইয়াসিন সূরার একটি আয়াতের মাধ্যমে একটি আমল নিয়ে আসলাম, যেই আমলের মাধ্যমে আপনি দূর থেকে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করতে পারবেন, অবৈধ সম্পর্ক ছিন্ন করতে পারবেন। আপনার স্বামী পরকীয়া করে অন্য একটি মেয়েকে বিবাহ করেছে, তাদের ভিতরে বিচ্ছেদ করাতে পারবেন। আপনার স্ত্রী অন্য জায়গায় পালিয়ে গিয়ে বিয়ে করেছে, অথবা আপনার প্রেমিকা অন্যত্র বিয়ে করেছে, প্রেমিক অন্যত্র বিয়ে করেছে, তাদের ভিতরে আপনি বিচ্ছেদ ঘটাতে চান, আপনি এই আমলের মাধ্যমে তাদের ভিতরে বিচ্ছেদ ঘটাতে পারবেন। এক কথায়, আপনি যাদের ভিতরে বিচ্ছেদ ঘটাতে চান, আপনি সেই বিচ্ছেদ ঘটাতে পারবেন। কিভাবে আপনি আমলটি করবেন? আমলটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার, যে কোনো এই শনিবার অথবা মঙ্গলবার যে কোনো সময় আপনি আমলটি করবেন। আমলটি করার আগে আপনি যে নুন আছে, লবণ, এই কিছু লবণ নিয়ে 7টি ভাগ করবেন। 7টি ভাগ করার পরে এই যে আয়াত শরীফটি আছে, যে সূরাতুল ইয়াসিনের, এই ইয়াসিন সূরার আয়াত শরীফটি আপনি পাঠ করবেন এরকমভাবে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আলা বাগদাদু, যে এই দুজনের ভিতরে আপনি বিচ্ছেদ করতে চান, আলা বাগদাদু, তারপর আপনার যে ব্যক্তি বিচ্ছেদ করতে চান এবং তার সাথে যার বিচ্ছেদ করতে চান তার নাম এবং তার বাবার নাম, দুইজনের নাম এরকম বলবেন। আমি বলি আব্দুর রহিম ইবনে আব্দুল কুদ্দুস, আলা বাগদাদু, ফাতিমা বিনতে উনাইসা, এরকম বলবেন। প্রথম আব্দুর রহিম ইবনে আব্দুল কুদ্দুস, তারপর আলা বাগদাদু, তারপর যেই নাম ফাতিমা বিনতে উনাইসা, এরকম। অর্থাৎ প্রথম পুরুষ তারপর মহিলা, যে দুইজনের ভিতরে বিচ্ছেদ করতে চান এরকম বলবেন। না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে ইমোতে নক দেবেন, আমি বুঝিয়ে দেবো। এখানে সুন্দর মতো আয়াতটি আমি বাংলায় লিখে দিয়েছি, ইনশাআল্লাহ আপনারা এটা ঠিক মতন পরে আমলটি করবেন। এরকমভাবে আমি বলছি, যেরকম 7 বার পড়বেন, আয়াত শরীফটি পড়ার শেষে 1 ভাগ নুনে ফু দেবেন। ওই নুনটি, ওই লবণটি যে কোনো জ্বলন্ত আগুনে, অর্থাৎ সেটা চুলার হোক এবং যদি গ্যাসের চুলা হয় সেটা হোক, সমস্যা নাই। ওটা আপনি পাতিলের উপর দিয়ে অথবা পাতিলের উপর দিয়ে এই নুনটি ভালো মতো টালবেন, ভালো মতো পুরাবেন, পুড়ে যেন একদম কালো হয়ে যায়, ছাই হয়ে যায়। এরকমভাবে একাধারে 7 দিন এই 7 ভাগ লবণ আপনি পুড়ে ছাই করবেন। ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে যে বিচ্ছেদ, যত সম্পর্ক ভালোই থাকুক না কেন, যতই তাদের সুসম্পর্ক থাকুক না কেন, তারা একদম বিচ্ছেদ হয়ে যাবে, সাপ বেজির মতো হয়ে যাবে। তবে আপনার আমলটি সুন্দর মতো করতে হবে। আমি আবারও বলছি যে এই 7 ভাগ লবণ ভাগ করে এক এক লবণে এই যে আয়াত শরীফটি 7 বার পরে 7 বার ফু দেবেন। তারপর শনিবার আমল শুরু করলে শনিবার 1 ভাগ পুড়ে ফেলবেন, রবিবার শনিবার থেকে পরবর্তী 7 দিন পর্যন্ত এই আমল করবেন, 7 ভাগ 7 দিনে পুড়ে ফেলবেন। ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। শুনেন, আমি মসজিদের ইমাম, কোরআনের হাফেজ, মাদ্রাসা পরিচালক। আমি জিন চালানোর মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে সকল জায়গায় সকল প্রকার কাজ করি। আপনারা যদি আপনাদের কোনো ব্যক্তিগত কাজ করতে চান, তাহলে উপরের এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা ইমো, হোয়াটসঅ্যাপ বা ইমেল খোলা আছে, তাতে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।